হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে দারুণ স্বাদের ঘরোয়া উপকরণ দিয়ে একটি চিকেন বিরিয়ানি রেসিপি। চলেন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে পরে 1 কেজি চিকেন নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাজু কিশমিশের একটি পেস্ট, এর মধ্যে কাঁচামরিচও ছিল, জিরা বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল। ওই স্পেশালি যেটা দিব সেটা হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেটা থেকে আমি প্রায় 2 চামচের মতো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেব, যাতে সব মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার আমি মাংসটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। এবার আমার নেক্সট স্টেপটা শুরু করি। আমি এখানে বিরিয়ানির চালটাকে, মানে বাসমতি চাল যেটা, সেটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। আমি প্রায় 3 কাপের মতো চাল নিয়েছি। এবার আমি ভাতটা রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা ফুটতে শুরু করছে, এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পরে চালটাকে ফুটে উঠতে পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং ফুটে উঠলে দেখতে হবে যে প্রায় 80%-এর মতো চালটা যখন সিদ্ধ হয়ে যাবে আমার, আমি তখন চালটা নামিয়ে নিব। এটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিব। এবার আমার তৃতীয় স্টেপ, আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে আমার রান্না করতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিলো। আমি একটু সময় নিয়ে মৃদু আঁচে মাংসটা রান্না করেছিলাম। তো আমি অল্প অল্প পরিমাণে পানি দিচ্ছিলাম এবং মাংসটাকে কষাচ্ছিলাম। আমি একটু সময় নিয়ে যেহেতু করেছি, যাতে মাংসটা পুড়ে না যায়, নিচে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে মাংসটা পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। যাই হোক, দেখেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং কষা কষা হয়ে আসছে, উপরে তেলটাও ভেসে উঠেছে। এবার আমার লাস্ট স্টেপ, আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি কিছু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম যা আমি গুঁড়ো দুধের সাথে মেখে নিয়েছি, এবং আমি একটি কাপে দুধ নিয়েছি, অর্ধেক কাপ, এবং দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো কেওড়া জল। বিরিয়ানির যে ছেনটা থাকে সেটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো, এবং একটু আমি সামান্য ফুড কালার আমি এটার মধ্যে দেবো কালারটা ভালো করার জন্য। তো দেখেন এই যে আমার এটা রেডি হয়ে গেল। এবার আমার লাস্ট যে স্টেপটা সেটার মধ্যে আছে, প্রথমে আমি কড়াইয়ে ভাতগুলো নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে বেরেস্তার গুঁড়া দুধের মিশ্রণটা দিলাম, দুধের মিশ্রণটা দিলাম, এবং দিয়ে দিলাম চিকেনগুলো। এরকম করে আমি আমার লেয়ারগুলোকে সাজিয়ে নিয়েছি। এই যে দেখেন, আমি আবার ভাতগুলো দিয়ে দিচ্ছি, এবং দুধটা দিয়ে দিলাম, ফুড কালারের দুধটো, এবং দিয়ে দিলাম আমি বেরেস্তা এবং গুঁড়া দুধের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিলাম। আমার লাস্ট যে লেয়ারটা ছিল সেটা এই যে দেখেন আমি সাজিয়ে নিয়েছি, উপরের লাস্টে দুধ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। এবং স্পেশালি এই ঘিটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, ঘি দিলে বিরিয়ানির সেন্ট আরও সুন্দর হয়। এবার আমি এটাকে প্রায় 30 মিনিটের জন্য একেবারে লো আছে দমে বসিয়ে দেবো। দেখেন আমি কিন্তু দমে বসিয়ে দিয়েছি। 30 মিনিট পরে আমি এসে এই যে এবার ঢাকনাটা খুললাম। দেখেন আমার বিরিয়ানির লুকটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা আসলে এত গরম ছিল, ধোঁয়াটা উঠতেছিল যে দেখেন, মানে ঝাপসা ঝাপসা লাগছে, বাট এতটা ঝরঝরে ছিল বিরিয়ানিটা, খুবই টেস্টি ছিল, খুবই মজার ছিল বিরিয়ানিটা। দেখেন আমার প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদা আছে, খুবই ঝরঝরে ছিল, এবং চালগুলো কিন্তু একেবারে সুন্দর সিদ্ধ হয়েছিল। দেখেন আমার এই যে বিরিয়ানির ফাইনাল লুকটা, দারুণ মজার একটা বিরিয়ানি ছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। ওকে, বাই।